আরও একবার কাতারের লুসাইল স্টেডিয়াম, এক পাশে গুরু লিওনেল মেসি, অন্য পাশে শিষ্য লামিন ইয়ামাল। না, এবারের লড়াইটা বিশ্বকাপের না, দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার ফিনালিসিমা। লড়াইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসের 27 তারিখ। কে জিতবে এই লড়াই, গুরু লিওনেল মেসি নাকি শিষ্য লামিন ইয়ামাল? স্কোয়াডের ডেপথ কার কতটুকু, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। অবশেষে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা দরজায় করা নাড়ছে। অপেক্ষার পালা এবার শেষ, লড়াইটাও জমবে বেশ। ফুটবল বোদ্ধারা বলাবলি করছে আগামী বিশ্বকাপের আগে এটাই হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দলটার নেতৃত্বভার এখনো লিওনেল মেসির কাঁধে। গোলকিপার পজিশনে ডিবু দ্য বিস্ট প্রতিপক্ষ স্পেনের জন্য একাই জম হয়ে উঠতে পারেন। মৌসুমের 23 ম্যাচে 6টাই ক্লিন শিট। ডিফেন্সের সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনার হয়ে নিঃসন্দেহে টটেনহাম হটস্পারের ক্রিস্টিয়ানো রোমেরো। প্রতিপক্ষ ফরওয়ার্ডদের আতঙ্ক, যার ট্যাকেল, ক্লিয়ারেন্স, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন রক্ষণের মূল হাতিয়ার। সঙ্গী হবেন ম্যানচেস্টার ইউনাইটেড কষায় লিসান্ড্রো মার্টিনেজ। দীর্ঘ ইনজুরি থেকে প্রিমিয়ার লিগে এসে নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন এই আর্জেন্টাইন। রাইট ব্যাকে অভিজ্ঞতার বিচারে জোরালো সম্ভাবনা থাকবে মলিনা। 4-3-2-1 ফরমেশনে খেললে লেফট ব্যাকে থাকবে তরুণ ভ্যালেন্টিন বার্কো। এটাই হতে পারে বেস্ট চয়েস। তবে খেলাটা জমবে মিডফিল্ডে। একদিকে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লো সেলসো। ফরওয়ার্ড পজিশনে আর্জেন্টিনার জার্সিতে রাইট সাইডে লিওনেল মেসি, লেফট সাইডে আলমাদা কিংবা নিকোপাচ, অথবা দুই তরুণ তুর্কি আলমাদা এবং নিকোপাচকে দিয়ে শুরু করিয়ে লিওনেল মেসিকে ফ্রি রোলে খেলিয়ে দেওয়া যেতে পারে। যদিও নিকো মিডফিল্ডার, কিন্তু উইং পজিশনও বেশ ভালো করতে পারেন। বিবেচনায় নিঃসন্দেহে এগিয়ে থাকবে টিম আর্জেন্টিনা। স্পেনও কম নয়, লড়াই হবে সমানে সমান। তবুও আর্জেন্টিনার দিকে জয় পাল্লা ভারী হওয়ার সম্ভাবনাই বেশি।